নমস্কার। দেখুন, পিতৃদোষ সম্পর্কে আমাদের সকলেরই মোটামুটি ধারণা রয়েছে। চন্দ্রমঙ্গল, রবি, শনি এরা রাহুর সঙ্গে যুক্ত হয়ে যদি নবম ভাবে অবস্থান করে তাহলে আপনার পিতৃযোগ তৈরি হলো। এবার এই পিতৃযোগ আমরা সকলে তো আর কুণ্ডলী বিচার করতে জানি না বা ওই ব্যাপারটাকে অতটা ভালো বুঝি না। তাহলে আপনার জীবনের সমস্যাগুলোকে দেখেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনি পিতৃদোষে আক্রান্ত কিনা। যেমন প্রথমত আপনি লক্ষ্য করবেন আপনার পিতার সাথে কোনোভাবেই আপনার সহমত প্রকাশ হচ্ছে না, কোন রকম মতের মিল নেই পিতার সাথে, আপনি পিতৃদোষে আক্রান্ত। পিতার শরীর সব সময় খারাপ। আপনার জন্মের পর থেকে আপনার পিতা আপনার মাতার কারণে হয় মানসিক যন্ত্রণায় ভুগছেন অথবা তাদের অলওয়েজ তাদেরই মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব বলুন, সাংসারিক অশান্তি বলুন, অলওয়েজ তারা ক্যারি করে চলেছে। তাহলেও আপনি পিতৃদোষে আক্রান্ত। আপনার কর্মক্ষেত্রে আপনি অলওয়েজ শত্রুতার মাত্রা বাড়তে দেখতে পাবেন। এই সমস্ত কারণ পিতৃদোষ থেকে আসতে পারে। এর প্রতিকার করতে গেলে আপনার লগ্ন সাপেক্ষে বিচারের বিশেষ প্রয়োজন। তার কারণ রবি, চন্দ্র, শনি এই সমস্ত গ্রহের কারণে যে পিতৃদোষ তৈরি হচ্ছে, এরা যে কোন কোন ভাবের নিয়ামক গ্রহ সেগুলোকে আমাদেরকে বুঝতে হবে। সেটা আইডেন্টিফাই করতে পারলেই এর সমাধান নিশ্চিত। নমস্কার, ভালো থাকুন।